আজকে আমরা কমপ্লিট একটা সমাধান করব, সেটা হলো চায়না থেকে গ্লোবাল করব এবং বুটলোডার আনলকের মাধ্যমে, যেটার মডেল নাম্বার হচ্ছে রেডমি নোট 12R প্রো। এটা হচ্ছে চাইনিজ ভার্সন, আর এটাকে আমরা যখন গ্লোবাল করব তখন হবে রেডমি নোট 12 5G। তো পুরো ভিডিওর সাথেই থাকবেন, যদিও ভিডিওটা একটু লম্বা হইতেছে, তারপরেও হচ্ছে কমপ্লিট একটা আপনারা সমাধান পাবেন কিভাবে এটা বুটলোডার আনলক এবং হচ্ছে চায়না থেকে গ্লোবাল করতে হয়। তো প্রথমে আমরা এটার মডেল নাম্বারটা দেখে নিই এবং মোবাইলের ভিতরে কিছু ফাংশন ইনেবল করা লাগবে, সেই অপশনগুলো দেখে নিই। তো আমরা এখন সেটিংয়ে চলে যাব। সেটিংয়ের এইখানে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হলো আমরা অ্যাবাউট ফোনে যাব। অ্যাবাউট ফোন থেকে ডেভেলপার অপশনটা তৈরি করব। এই জন্য আমাদের মূল স্পেসিফিকেশন যে আছে সেই জায়গায় যেতে হবে। এই জায়গা থেকে MIUI ভার্সনের উপরে 7 বার ক্লিক করব। দেখতেছেন এটা অ্যান্ড্রয়েড ভার্সন 13 এবং মডেল নাম্বার রেডমি 12 নোট 12R প্রো। আমি এটাকে 7 বার ক্লিক করলাম, আমার ডেভেলপার অপশন তৈরি হয়ে গেছে। আমি এখন হচ্ছে যে এডিশনাল কিংবা অ্যাডভান্স সেটিং আছে সেই জায়গায় যাব। এডিশনাল সেটিং, এই জায়গা থেকে ডেভেলপার অপশন, এই জায়গায় যাওয়ার পরে আমি যেটা করব, এটা প্রথমে ডিজেবল থাকবে, এটাকে ইনেবল করে দেব। ইনেবল করে দেওয়ার পরে OEM আনলকিং এটাকে ইনেবল করে দিব। আমার এটা ইনেবল করা আছে, তারপর আমি আপনাদেরকে দেখাই দিলাম। ইনেবল করার পরে এই জায়গায় নিচে USB ডিভাইজিং যে অপশনটা আছে সেটা ইনেবল করে দেব। তো এই জায়গায় 10 সেকেন্ড ওয়েট করব। 10 সেকেন্ড ওয়েটের পর এই জায়গায় আমাদের ইনেবলটা কমপ্লিট হয়ে যাবে। ওকে দিয়ে দিব। আমাদের USB ডিভাইজিং এডিবি মোড হয়ে গেল এবং বুটলোডার আনলকের জন্য যে OEM ইনেবল করা লাগে সেটাও হয়ে গেল। একদম নিচে চলে আসবো আমরা, এই জায়গায় রিসেট টু ডিফল্ট ভলিউম, এই জায়গায় 7 বার ক্লিক করলে টার্ন অন MIUI ভার্সন অপটিমাইজেশন, এই জায়গায় এটা ইনেবল থাকবে, আমরা এটাকে ডিসেবল করে দিব। দেন আমরা হচ্ছে আবার সেটিংয়ে যাব। এই জায়গায় প্রথমেই বলে নিয়ে ভালো, আমাদেরকে অবশ্যই মোবাইলের ভিতরে MI অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করা থাকা লাগবে। তো আমরা MI অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করার পরে আমরা হচ্ছে সেটিংয়ে আসবো। এডিশনাল সেটিং থেকে আবার ডেভেলপার অপশনে যাব এবং আমরা এই জায়গায় যাব হচ্ছে MI আনলক স্ট্যাটাস, এই জায়গায় যাব। এই জায়গা থেকে আমরা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট টু ডিভাইস এটাতে দিব, মানে আমরা যে MI অ্যাকাউন্ট দিয়ে এই জায়গায় লগ ইন করা আছে মোবাইলে সেটাকে অ্যাড করে দিব। এটা এক ধরনের একটা পারমিশন, যেটা না করলে অবশ্যই মোবাইল আনলকিং বুটলোডার আনলকিং করা যাবে না। তো বুটলোডার আনলক করার আগে এই অপশনগুলো অবশ্যই আমাদেরকে খেয়াল করতে হবে এবং মোবাইল অফ করার পরে আমরা ফাস্ট বুট মোডে নিব। এই জন্য ভলিউম মাইনাস বাটন এবং পাওয়ার বাটন চাপ দিয়ে ধরে রাখবো। কয়েক সেকেন্ড ধরে রাখলে আমাদের মোবাইলটা ফাস্ট বুট মোডে চলে যাবে। আমাদের মোবাইল ফাস্ট বুট মোডে চলে আসছে। এখন ফাস্ট বুট মোডে আসার পর এবার আমরা চলে যাব হচ্ছে কম্পিউটারে। কম্পিউটারে আসার পর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে MI বুটলোডার আনলকের যে টুল আছে সেই টুলটাকে ওপেন করব। আপনারা হচ্ছে গুগলে সার্চ করলেও পাওয়া যাবেন, যারা ইউটিউবে দেখতেছেন তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ডাউনলোড লিঙ্কটা পাবেন। MI আনলক টুল, এটা গুগলে সার্চ করলে আপনারা পাবেন। এই জায়গায় হচ্ছে আমরা সাইন আপ করব। অবশ্যই এই জায়গায় সাইন আপ করার সময় খেয়াল রাখতে হবে আমরা মোবাইলের ভিতরে যে MI অ্যাকাউন্ট লগ ইন করছি, যে মোবাইল নাম্বার কিংবা ইমেল অ্যাড্রেস দিয়ে সেম টু সেম এই কম্পিউটারে এই টুলেতে এইটাই করা লাগবে। যেহেতু আমি মোবাইল নাম্বার দিয়ে করছি লগ ইন, আমি এই জায়গায় মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতেছি। মোবাইলের সাথে MI কিংবা সমি অ্যাকাউন্ট আনলকিংয়ের যে অপশনটা সেটা হলো আমরা এই জায়গায় সেম টু সেম রাখবো অ্যাকাউন্ট। অর্থাৎ মোবাইলের ভিতরে যে আমি অ্যাকাউন্ট লগ ইন করছি মোবাইল নাম্বার দিয়ে, ওইটা আমি সেম MI আনলক টুলেও কম্পিউটারে একই অ্যাকাউন্ট লগ ইন করলাম সেম টু সেম। ডিফারেন্ট লগ ইন হইলে কোনো হবে না ডিফারেন্ট অ্যাকাউন্ট থাকলে। তো এই জায়গায় বলতেছে আনলক উইল ইরোজ ইউজার ডাটা, মানে আমরা যদি আনলক করি তাহলে আমাদের ইউজার ডাটাটা ডিলিট হয়ে যাবে তথা ব্যক্তি রিসেট হয়ে যাবে। হয়ে যাক, সমস্যা নেই। আমরা এই জায়গায় আনলকে ক্লিক করার পরে এই জায়গায় আমরা আবার আনলক এনিওয়ে দিয়ে দিব। এই জায়গায় দিয়ে দেওয়ার পর একবার আরেকটা মেসেজ আসবে, তো আমরা আবার ওকে দিয়ে দিব। এই জায়গায় 100% হয়ে গেলে আমাদের আনলক কমপ্লিট।
অবশ্যই যারা প্রথমে এই কাজটা করতে যাবেন, এই রেডমি নোট 12 আর প্রো অথবা রেডমি নোট 12 5G-তে অনেক সময় কিংবা বেশিরভাগ সময়ই এই জায়গায় প্লিজ আনলক 168 ঘন্টা আওয়ার লেটার, মানে ওয়েট করতে বলবে 168 ঘন্টা কিংবা 160 ঘন্টা, এরকম যত ঘন্টা ওয়েট করতে বলে অত ঘন্টা আপনারা ওয়েট করবেন। তো ওয়েট করার পরে ওই অত ঘন্টা পরে আবার ট্রাই করবেন, আনলক হয়ে যাবে। অবশ্যই এই টাইমটা ওয়েট করার মাঝখানে আপনার মোবাইলে যে এমআই অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করছেন সেটা কোনোভাবেই সাইন আউট করা যাবে না। তো আমি এই জায়গায় আমারও 168 ঘন্টা চাইছিল, আমি 168 ঘন্টা ওয়েট করছি। ওয়েট করার পরে দেন হচ্ছে ভিডিওটা আপনাদের জন্য বানাইছি, যাতে আপনারা একদম টোটালি A to Z বুঝতে পারেন। তো দেখেন আমাদের মোবাইল রিবুট নিয়ে নিচ্ছে এবং ইরোজিং হচ্ছে, আমাদের কোনো বুটলোডার আনলক ডান। মাঝখানে গেলাম 168 ঘন্টা, প্রায় 1 সপ্তাহ চলে গেছে। আমি প্রথম যখন ট্রাই করছিলাম 168 ঘন্টা সময় চেয়েছে, আমি ওভাবে স্কিপ করে আমি ভিডিওটা একদম শর্টকাট, যত শর্টকাট বোঝানো যায় আপনাদের সেভাবেই বানাইছি। আশা করি বুঝতে পারছেন। উপরে দেখেন একটা তালা অপশন আসছে, সেটা করলাম খোলা, তালাটা করলাম লাগানো না খোলা, তারপর আমাদের বুটলোডার আনলক হয়ে গেছে। তো আমাদের মোবাইলটা এখন চালু হইতে একটু সময় লাগবে। আমি আবারও বলতেছি, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই আপনারা A to Z একটা সলিউশন পাবেন। রেডমি নোট 12 কিংবা রেডমি এনি মডেল, যে কোনো মডেলে এই একই সিস্টেমে আপনারা হচ্ছে বুটলোডার আনলক থেকে শুরু করে এমআই অ্যাকাউন্ট লগিং, তারপর হচ্ছে আপনার চায়না থেকে গ্লোবাল একই সিস্টেমে করতে হয়। তো এই জায়গায় যেহেতু আমাদের মোবাইলে এমআই অ্যাকাউন্ট দিয়ে লগইন করা ছিল এবং মোবাইলটা ফ্যাক্টরি রিসেট হয়েছে বুটলোডার আনলকের সময়, এই জায়গায় হচ্ছে এমআই অ্যাকাউন্ট দিয়ে ভেরিফাই করতে বলতেছে। আমি পাসওয়ার্ডটা বসাই দিলাম, বসাই দিয়ে ভেরিফাই দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড ওয়েট করলেই ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে। তো এখন আমরা হচ্ছে মোবাইল থেকে এমআই অ্যাকাউন্টটা রিমুভ করে দিতে পারি কিংবা সাইন আউট করে দিতে পারি, কোনো সমস্যা নাই। তো এখন আমরা ইউআই সেটিংটা করে নিব। আমাদের প্রথম স্টেপ হচ্ছে বুটলোডার আনলক ডান হয়ে গেল। এইবার হচ্ছে আমাদের ফার্মার দিয়ে ফ্লাশ করার পালা। আমরা গ্লোবাল ফার্মার দিয়ে এটা ফ্লাশ করে ফেলব এবং এটা আমরা করব ইউএমটি টুলের মাধ্যমে। তো এই জায়গায় ইউআই সেটিংটা করে নিই প্রথমে আমি। এই জায়গায় সেটআপ কমপ্লিট, একটু ওয়েট করব, আমাদের হোম ইউআই স্ক্রিন চলে আসছে। এবার আমরা সেটিংয়ে যাই, দেখব যে আমাদের এমআই যে হচ্ছে বুটলোডার আনলকটা সেটা কমপ্লিট হইল কিনা। আমি আপনাদেরকে দেখাবো, এই জন্য আমি যাব হচ্ছে সেটিংয়ে। সেটিংয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে যাব হচ্ছে আবার ডেভেলপার অপশন তৈরি করতে হবে। এই জন্য আমরা যাব, এই জায়গায় ডেভেলপার অপশন এখন পাওয়া যাবে না, যেহেতু ফ্যাক্টরি রিসেট হয়েছে ডেভেলপার অপশনটা হাইড হয়ে গেছে। আমরা হচ্ছে আবার মাই ডিভাইসে যাব এবং হচ্ছে এমআই ইউআই ভার্সন যে আছে সেই জায়গায় 7বার ক্লিক করব। 7বার ক্লিক করলে আমাদের হচ্ছে এই জায়গায় ডেভেলপার অপশনটা তৈরি হয়ে যাবে। এডিশনাল সেটিংয়ে যাব, দেন আমরা ডেভেলপার অপশনটা পাবো। ডেভেলপার অপশন থেকে দেখেন ওইএম যা আগে আমরা ইনেবল করছিলাম সেটাগুলো মরা দেখাচ্ছে, হাইড দেখাচ্ছে, এবং এই জায়গায় দেখেন এমআই আনলক স্ট্যাটাস আনলকেড লেখা এবং বুটলোডার ইজ অলরেডি আনলকেড ওইএম আনলকিং এর জায়গায় লেখা আসছে। তারপরে আমাদের বুটলোডার আনলক কমপ্লিট। তো যেহেতু আমাদের বুটলোডার আনলক হয়ে গেল, এবার আমরা এটা ইডিএল মোডে ফ্ল্যাশ না করে ফাস্ট বুট মোডে ফ্ল্যাশ করে দিব। এই জন্য মোবাইলটা অফ করব। আর ফ্ল্যাশ বুট মোডে ফ্ল্যাশ করলে আমাদের হচ্ছে কোনো অথরাইজ কিংবা ক্রেডিটের কোনো প্রয়োজন হবে না। তো আমরা হচ্ছে ইডিএল মোডে যখন করতে যাই ফ্ল্যাশ, তখনই করলাম লেটেস্ট ফোনগুলোতে অথরাইজের প্রয়োজন হয়। তো যেহেতু আমরা ইডিএল মোডে করব না, ফাস্ট বুট মোডে করব, আমাদের কোনো অথরাইজ লাগবে না, ক্রেডিট টাকা পয়সা কিছু লাগবে না। আমার কম্পিউটার অলরেডি এটার ফার্মওয়্যার ইনস্টল ডাউনলোড করা আছে। দেন তো আমরা এখন এটাকে করব হচ্ছে ফ্ল্যাশ। এই জন্য আমরা ফার্মওয়্যার ডাউনলোড করব। এই ডাউনলোড লিঙ্কটা আমি হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আমাদের মোবাইলের প্রোডাক্ট নেম হচ্ছে সানস্টোন। তো আমরা এই জায়গায় অনেক ফার্মওয়্যার আছে, তো আমরা গ্লোবাল যেহেতু করব, আমরা হচ্ছে গ্লোবাল ফার্মওয়্যার ফাস্টবুট যে অপশন ফার্মওয়্যার আছে, ফাস্টবুট ফার্মওয়্যারটা আমরা ডাউনলোড করব। দেখেন নোট 12 আর প্রো যে এটা করলাম চায় না, উপরে এটাও চায় না। তো এই যে গ্লোবাল আছে দুইটা, একটা হচ্ছে রিকভারি ফার্মওয়্যার আর একটা হলো ফাস্টবুট ফার্মওয়্যার। তো আমরা ফাস্টবুট ফার্মওয়্যারটা ডাউনলোড করব।
Redmi Note 12 5G গ্লোবাল। আমি ভিডিওর প্রথমেই বলছিলাম Redmi Note 12 5G এবং হচ্ছে Redmi Note 12 R Pro একই মডেল। ডিভাইস নেম দুইটা, একটা হলো চায়না ভার্সনের জন্য আর একটা হলো গ্লোবাল ভার্সনের জন্য। তো আমরা গ্লোবাল ভার্সন যেটা Redmi Note 12 5G সেটা ডাউনলোড করলাম। ডাউনলোড করার পরে মোবাইল ফাস্ট বুট মোডে নিব। ফাস্ট বুট মোডে নিয়ে আমি হচ্ছে UMT দিয়ে এটাকে ফ্ল্যাশ করে দিব। আর অবশ্যই বলে রাখা ভালো যে আমি হচ্ছে যে ফরম্যাটে দিয়ে ফ্ল্যাশ করলাম, গ্লোবাল করলাম, সেই ভিডিও ডিসক্রিপশন বক্সে যারা ইউটিউবে ভিডিও দেখবেন তাদের জন্য ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি কম্পিউটার হোম স্ক্রিনে চলে আসছি, UMT টুলটা ওপেন করব। UMT টুল ওপেন করার পরে এই জায়গায় হচ্ছে যে ফাস্টবুট ফ্ল্যাশের অপশন আছে এই জায়গায় চলে যাব। যাওয়ার পরে এই জায়গায় আমি ফরম্যাটটা দেখাই দেব। যেহেতু আমার ডেস্কটপে ফরম্যাটটা আছে, এটা আমি ডেস্কটপ থেকে এই জায়গায় দেখাই দিলাম। আমার এই ফোনের প্রোডাক্ট নাম হচ্ছে সানস্টোন। তো এই হলো আমাদের ফার্মার MIUI ভার্সন 14, একদম লেটেস্ট ফার্মার। এটাকে আমরা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর আমাদের ফার্মারের জায়গায় লোড হয়ে গেল। এবার আমরা ফ্ল্যাশে দিয়ে দিব ক্লিক। ফ্ল্যাশে দেওয়ার পর অনেকটা সময় লাগবে, কারণ এটা হচ্ছে UFS চিপস আর এটার র্যাম হচ্ছে 10 GB আর হচ্ছে 256। অনেক বড় একটা ফার্মার, প্রায় রার করা অবস্থায় হচ্ছে 6 GB। তার মানে যখন আমরা এক্সট্রাক্ট করি ফার্মারটা 10 GB উপরে হয়ে যায়। অনেক বড় একটা ফার্মার, অনেকটা সময় নিবে ফ্ল্যাশ হওয়ার জন্য। বিশেষ করে সিস্টেম ফাইলের এই জায়গায় আইসা, সুপার ফাইলের এই জায়গায় আইসা অনেকটা সময় নিবে, আমরা ওয়েট করব। আমি এই জায়গায় ভিডিওটা ফাস্ট অ্যান্ড ফরওয়ার্ড তথা স্কিপ করে দিছি যাতে ভিডিওটা অনেক লম্বা না হয়ে যায়। সেই জন্য আপনার ভিডিওটা যদিও 15-20 মিনিটের ভিতরে A to Z বুটলোডার আনলক থেকে শুরু করে চায়না থেকে গ্লোবাল ফার্মার রাইট সব কিছু দেখতে পাবেন। আপনারা যখন এই কাজটা প্র্যাকটিক্যাল করতে যাবেন প্রায় 1-2 ঘন্টা কিংবা 1.5 ঘন্টা লেগে যাবে। তো আমার জায়গায় ফ্ল্যাশ কমপ্লিট, মোবাইল রিবুট নিলাম। এই জায়গায় আমি ওয়েট করব মোবাইলে হোম স্ক্রিন না আসা পর্যন্ত। তো আমি এই জায়গায় ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিলাম এবং রিলিজিয়ন বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এই জায়গায় মূল UI সেটিংটা আমি করে নিব। স্কিপ দিয়ে দিলাম। এখন আর কোনো কাজ নেই, আমাদের কাজ সম্পূর্ণ, জাস্ট শুধু হোম স্ক্রিনে আসতে যতক্ষণ লাগে। প্রিপেয়ারিং সিস্টেম, এই জায়গায় সিস্টেমটা প্রিপেয়ারিং হচ্ছে, একটু সময় নেবে। এই জায়গায় দেখতেছেন 14 MIUI ভার্সন। তো দেখেন আমাদের প্লে স্টোর চলে আসছে, আমরা আমাদের হচ্ছে গ্লোবাল কমপ্লিট। ঠিক আছে, আমরা এখন হচ্ছে এই যে মডেলে গেলাম। দেখেন ডিভাইস নেম আগে ছিল Redmi Note 12 R Pro আর এখন হচ্ছে Redmi Note 12 5G। গ্লোবাল করলে অবশ্যই এই লেখাটাই চলে আসবে। তো ডিভাইস নেম হাতে লিখেও পরিবর্তন করা যায়। আপনারা হচ্ছে কাস্টমারের কাজ যখন করবেন তখন হাতে আপনারা Redmi Note 12 R Pro এটাও লিখে দিতে পারেন। দেখেন আমাদের প্লে স্টোর ওকে, তারপর আমাদের চায়না থেকে গ্লোবাল ডান।